আসসালামু আলাইকুম। আজকে আমাদের নবম ক্লাস। প্রায় ওয়ার্ডের আজকে শেষ ক্লাস আমাদের। আজকে আমরা শিখব রেফারেন্স, মেইলিং, তারপর হচ্ছে রিভিউ, ভিউ এবং কি বাংলা সিভি কিভাবে লিখতে হয়। তো চলুন চলে যাচ্ছি আমরা ওয়ার্ডে। এট ফার্স্ট ওয়ার্ডে চলে আসলাম। আমরা হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট সবগুলো শেষ করেছি আপনাদের। আজকে আমাদের রেফারেন্স, মেল, রিভিউ, ভিউ এগুলোর কাজ আসলে তেমন নেই। তবে কিছু, কিছু কাজ আছে যেগুলো আপনাদের জানা দরকার। ঠিক সেগুলি আমি একটু জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। রেফারেন্স। রেফারেন্স আমরা যেমন একটা কাজ করেছিলাম বুকমার্ক নিয়ে। যেমন বুকমার্ক নিয়ে আমরা একটা কাজ করেছিলাম। এখানে আমরা হাইলাইট করেছিলাম। হাইলাইটকে কি করেছিলাম? এখানে মার্ক করে রাখতে পারছিলাম আমরা। বা ক্রস রেফারেন্স কি করেছিলাম? সেই কাজটা করেছিলাম যে হাইলাইট যেগুলো করেছিলাম সেগুলো কি ছিল? মার্ক করে রাখতে পারছিলাম। দিয়ে কি করতেছিলাম? এটা একটা সূচিপত্র তৈরি করতে পারছিলাম। এখানে আমাদের ক্রস রেফারেন্সের আর এই রেফারেন্সের কাজটা প্রায় সেম। এখানে আমাদের সিঙ্গেল ভাবে নিজেদেরকে সাজাইতে হয়। তবে রেফারেন্সে আমরা কি করতে পারি সেটা অটোমেটিক সাজাতে পারি। যেমন ধরেন আমি একটা যদি বই নিই, এই যে দেখেন বই আছে আমার কাছে। এখানে একটা অনেক বড় একটা বই লেখা আছে। এখানে আমরা বেশ কিছু ডকুমেন্ট হাইলাইট করেছি। যেমন ধরেন এই যে দেখেন এটা। যদি ক্লিক করি দেখেন কি এটা হাইলাইট করা আছে। হেডিং 1। এরপর যদি আমরা নিচের দিকে যাই, যেমন এইটা একটা করছি। এটি কি করা হয়েছে? হেডিং 2। তাহলে আমরা কি করেছি? হেডিং 1, হেডিং 2 করে অনেকগুলো হাইলাইট করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যেটা আমার হেডিং 1 অর্থাৎ কি চ্যাপ্টার নাম্বার, সাপোজ এটা আমার চ্যাপ্টার নাম্বার। যেমন আমরা বই যখন পড়ি তার উপরে দেখবেন কি চ্যাপ্টার নাম্বার দেওয়া থাকে। এটা ঠিক চ্যাপ্টার নাম্বার। চ্যাপ্টার নাম্বারের ভিতরে কিছু, কিছু অংশ দিই আমরা, যেমন শব্দ অর্থ, তারপর হচ্ছে প্রশ্ন, শর্ট কোশ্চেন, এমসিকিউ, সৃজনশীল এরকম যেভাবে ডিভাইড করি আমরা সেগুলো হচ্ছে সাবটাইটেলের ভিতরে পড়ে বা সাবহেডিং বা হেডিং 2। ঠিক এইটা আমার হেডিং 1 আমরা দিয়েছি, আর এগুলো দিয়েছি কি আমরা হেডিং 2। এগুলো হেডিং 2 আকারে আমরা কি করেছি? সাজিয়ে দিয়েছি। ঠিক আছে? আমরা যেহেতু ক্রস রেফারেন্স শিখেছিলাম ঠিক সেরকমভাবে শুধু আমরা কি করেছি? সিলেক্ট করেছি। এখানে গিয়েছি, আমার যে হেডিংটা দরকার সেটা আমি শুধু সিলেক্ট করে দিয়েছি। এখন আমার একটা ফাঁকা পেজ রেখেছি শুধু আমি এখানে। এই ফাঁকা পেজে যাচ্ছি আমি রেফারেন্সের কাছে। জাস্ট টেবিল অফ যে কন্টাক্ট এখান থেকে শুধু যদি আমি ক্লিক করে দিই, এখানে আমি কিভাবে নিতে চাচ্ছি শুধু ক্লিক করে দিলাম। পুরা দেখেন কি আমার ডকুমেন্টটা সাজায় দিছে তারা। দেখতে পাচ্ছেন আপনারা। ক্রস করলাম, দেখেন। এটা কিন্তু আমাদের আগে ছিল না। এটা কি করছি আমরা এখন? সাজায় ফেলাইলাম শুধু একটা ক্লিকে। অর্থাৎ কি সূচিপত্রটা খুব সুন্দরভাবে কি করলাম এখন? সাজাতে পারলাম। এটা কি? ক্রস রেফারেন্সের মানে হচ্ছে রেফারেন্সের কাজ। হেডিংটা দিয়েছে ১ নাম্বার, এই যে পুরো হেডিংটাও দিয়েছে। তারপরে যে সাব হেডিং যেগুলো দিয়েছিলাম সেগুলো তার মাঝখানে দিয়েছে। দিয়ে পেজ নাম্বার দিয়ে দিয়েছে। এটা পেজ নাম্বার 1, এটা আছে পেজ নাম্বার 2 তে, এটাও আছে পেজ নাম্বার 2 তে, এটা পেজ নাম্বার 3 তে। ঠিক একই রকমভাবে কি করছে তারা একটা সুন্দরভাবে একটা সূচিপত্র আমাদের তৈরি করে দিয়েছে। যেটা আমাদের যখন আমরা ক্রস রেফারেন্স দিয়ে কাজ করছিলাম তখন আমাদের নিজে ম্যানুয়ালি করা লাগতো। আর আমরা শুধু এখানে হেডিং-টেডিংগুলো ঠিক করে দিয়েছি, ওরা অটোমেটিক করে নিয়েছে। এইটা হচ্ছে রেফারেন্সের কাজ। আচ্ছা, এখন সাপোজ আমার বইটা এখনো সম্পূর্ণ হয়নি। আমি চাচ্ছি নিচে আরো এড করতে। তাহলে সেইটা কিভাবে আমি আমার রেফারেন্স এড করব বা আমার সূচিপত্র এড করব আমি? ধরেন আপনি এইখান যাওয়ার পরে যদি আপনি কিছু এড করেন আবার, যেটা নিচে আপনি আরো এড করলেন, সেগুলোতে হাইলাইট অপশন রাখলেন বা হেডিং 1 রাখলেন, হেডিং 2 রাখলেন। শুধু কি করবেন? আপনি সূচিপত্র যাবেন, সূচিপত্র যেয়ে শুধু আপডেট করবেন। যখন আমরা সূচিপত্রে ক্লিক করতেছি উপরে দেখেন কি আপডেট নামে অপশনটা আসতেছে। ঠিক আছে? এইখানে শুধু ক্লিক করব দিয়ে আপডেট দিব। তাইলে আপনি যেগুলো নতুন এড করবেন বা নতুন লিখবেন সেগুলো অটোমেটিক এখানে এড হইতে থাকবে। নিচে অটোমেটিক এড হইতে থাকবে। নতুন করে আপনাকে কি করা লাগবে না? এড লাগবে না। ঠিক আছে? বেসিক লেভেলে সাধারণত আমাদের রেফারেন্স এইটুকু কাজই লাগে। ইমেইলে গেলাম। ইমেইলে যাওয়ার পরে সাপোজ আপনাকে স্যার বলেছে যে আপনাকে একই মেইল আলাদা, আলাদা নামে বিভিন্ন জনকে পাঠাতে হবে। সাপোজ অফার লেটার যেভাবে আমরা পাঠাই বা ধরুন আপনাদের কোম্পানিতে কেউ জব করতে আসছে। জব করলে আপনি আপনার একই মেইল ১০ জনকে পাঠান কিন্তু কি করেন? আলাদা, আলাদা নামে পাঠাতে চাই আমরা। যে অমুক ব্যক্তির যে নামটা আছে সেইটাতে আমরা পাঠাতে চাই। সেক্ষেত্রে এই মেইলিংটা আমাদের কাজ করে। সেটা আমরা কিভাবে করব? আমরা একটু চলে যাচ্ছি ফাঁকা জায়গায়। ওকে, আমরা এটা চলে আসলাম। আমাদের মূল কাজ শুরু হয় এইখান থেকে, মেইল সেন্ড থেকে। ঠিক আছে? আমি যদি কাউকে মেইল সেন্ড করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? এইটার কাজ করব। সেটা কিভাবে? আমি মেইল করতে চাচ্ছি, মানে লেটার লিখে পাঠাতে চাচ্ছি তাকে, নাকি ইমেইলে পাঠাতে চাচ্ছি, নাকি ইনভয়েসে পাঠাতে চাচ্ছি, সেটা এখানে উল্লেখ করতে হবে।
সাপোজ আমি বললাম যে আমি লেটারে তাকে পাঠাবো, যে আমি পিন করবো, পিন করে তাকে মেল করে মানে পিন করে তাকে ডাকঘরে পাঠিয়ে দেবো আর কি, বা আপনি মেলে করতে পারেন। প্রসেস সেম, আমি একটা দেখাই দিচ্ছি, আপনারা দুইটাই করতে পারবেন। মেল অপশন সিলেক্ট করলাম। মেল অপশনে কি করে, সাধারণত আমাদের যেরকম পেজ থাকে সেরকমই আমাদের পেজ দেয়। আর SMS-এ যদি আমরা ক্লিক করি তাহলে একটু পেজটা হোয়াইট করে আর কি, আমরা SMS যেরকম মেল যেরকম পড়ে ঠিক সেরকমভাবে আর কি। আমার আসলে একটা লিখে দেখা যায় আপনাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ আমি এখানে একটা মেল লিখে রেখেছি, এখান থেকে আমি শুরু করলাম, মেলটাকে শুধু কপি করলাম, যেটুকু আমি কপি করলাম, কপি করার পর আমি পেজে নিয়ে আসলাম খালি, এটা আমার মেল। এটা আমি যদি লেটার আকারে দিই এভাবে দেখাবে আমাকে, আর যদি মেল আকারে দিই তাহলে পুরোটা একভাবে আমাকে দেখা দিচ্ছে, সেম একই জিনিস। ওকে, আমি লেটার আকারে রাখলাম, দেখতে ভালো লাগছে। এখন কি করতে হবে আমাকে, যেহেতু অটোমেটিক নামগুলো চেঞ্জ করতে হবে, সেই নামের লিস্টটা আমি এখান থেকে অ্যাড করে দিতে পারবো। যদি আমার নতুন অ্যাড করা লাগে এখানে, যদি আমার আগে থেকে কোনো ফাইল তৈরি করা থাকে, যেহেতু তারা আগে ইন্টারভিউ দিয়েছে বা আমার কাস্টমার যেহেতু তারা আমাদের একটা ফাইল করে রাখার কথাই, সেটা এখানে অ্যাড করতে পারেন। বা লুক আউটে যদি আপনার কোনো লিস্ট করা থাকে, কন্ট্যাক্ট অ্যাড করা থাকে, সেখান থেকে আপনি সেন্ড করতে পারেন। সাপোজ আমার কোনো ফাইল টাইল কিছুই করার নাই, আমি কি করলাম, নিউ ট্যাবে ক্লিক করলাম, এখানে চলে আসলাম। আসার পরে এইখান থেকে আমি কাস্টমাইজ করতে পারবো যে আসলে আমার কী দেওয়া লাগবে তাকে। টাইটেল দিতে পারি, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, এগুলো দিতে পারি, বা আমি নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারি, যেখানে আমি মুছে দিতে পারি যে আমার কি লাগবে না, লাস্ট নেম লাগবে না, ডিলেট, ইয়েস, ডিলেট করে দিলাম। শুধু এখানে আমি কি করতে চাচ্ছি, এডিট, রিনেমে ক্লিক করলাম, শুধু কি থাকবে, নেম। ওকে, কোম্পানি নেম লাগবে না, ডিলেট করে দিলাম। অ্যাড্রেস, সাপোজ তার কোনো একটা অ্যাড্রেস আছে, আমরা সেটা রাখলাম। সিটি, অ্যাড্রেস 2ও নাই, সিটি 2 নাই, ডিলেট করে দিচ্ছি। ইয়েস, সিটি নাই, ডিলেট করে দিচ্ছি। তারপরে স্টেট নাই, ডিলেট করে দিচ্ছি। জিপ কোড নাই, ডিলেট করে দিচ্ছি। রিজন, কান্ট্রি নাই, যেহেতু আমি অ্যাড্রেসে সব দিয়ে দিচ্ছি সেহেতু আমার এখানে কিছু লাগবে না। ফোন নাম্বার, ওয়ার্ক নাম্বার, ইমেল, এগুলো রাখলাম আমি। ঠিক আছে, দিয়ে আমি কি করলাম, অ্যাড করলাম। বা আমার যদি আরও কিছু লাগে, আমি এখানে অ্যাডে ক্লিক করলে, নামটা যদি আমি অ্যাড করি, ওকে প্রেস করলে সেটা অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, আমি এটুকু অ্যাড করলাম, ওকে প্রেস করলাম, তাহলে দেখেন কি সেইভাবে আমার এখানে চলে আসছে। এখানে আপনার টাইটেল দিবেন, এখানে একটা নাম দিলেন, যে আমি রাজ, একটা নাম দিলাম। আপনি আপনার মতো সাজায় নেবেন, যেভাবে বড় ছোট অক্ষর দিয়ে। এখানে তার অ্যাড্রেস দিচ্ছেন, এখানে তার কোনো যদি ফোন নাম্বার থাকে সেটা উল্লেখ করলেন, এখানে যদি তার কোনো ওয়ার্ক নাম্বার থাকে বা এক্সট্রা কোনো নাম্বার থাকে সেটা অ্যাড করলেন। যদি আমরা ওকে প্রেস করি, বা আমি আরও অ্যাড করতে চাচ্ছি, নিউ এন্ট্রিতে ক্লিক করলে আমি আরেকজনকে অ্যাড করতে পারবো। আপনি যতজনকে চাচ্ছেন ততজনকে কি করতে পারছেন, অ্যাড করতে পারছেন। ঠিক আছে, এইভাবে আপনি আস্তে আস্তে সব অ্যাড করে দেবেন। যদি না চান তাহলে ডিলেটে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। এইভাবে আমরা কয়েকজনকে অ্যাড করে রাখলাম। সাপোজ এখানে আরও কয়েকজনকে অ্যাড করে দিলাম। ঠিক আছে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি শুধু র্যান্ডমলি কিছু নাম্বার এন্ট্রি দিয়েছি, ওকে প্রেস করলাম। এটা এখন সেভ করতে বলছে, আপনি যেকোনো একটা ডকুমেন্টে গিয়ে এটাকে যেকোনো একটা নাম দিয়ে এটাকে আমি সেভ করে দিলাম। এখন আমার কোথায় জিনিসগুলো লাগবে সেগুলো এন্ট্রি করবো আমরা। যদি এটাকে এডিট করতে চান, যে আমি এন্ট্রি করেছি, আমাকে আরও অ্যাড করতে হবে বা বাদ দিতে হবে, আপনি এখানে যাবেন, সেটা অ্যাড করবেন। বা আপনি যাদের লিস্ট করে রাখছেন সবাইকে পাঠানোর দরকার নাই, এই ব্যক্তিকে লাগবে না, এ বাদ, বা কোনো কারণে মেলটা পাবে না, একে আমরা টিকগুলো তুলে দিতে পারি। ঠিক আছে, আর বা যদি আর কোনো অ্যাড করতে চান সেটা আপনি অ্যাড করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, বা এখান থেকেও যে আপনি অ্যাড করতে পারবেন আবার। ওকে, এখন অ্যাড করার পরে এখানে চলে আসলাম। এখানে আসার পরে এগুলো হচ্ছে ম্যানুয়ালি যদি আমি অ্যাড করতে চাই, যে এখানে কি আসলে অ্যাড করতে চাচ্ছি, বা এখানে হচ্ছে ধরন দেওয়া আছে যে এইভাবে এই ধরনের আপনি অ্যাড করতে পারবেন। এখানে বিভিন্ন স্টাইলে দেওয়া আছে, যত স্টাইলে আপনি অ্যাড করতে পারবেন। আমি চাচ্ছি না, আমরা ম্যানুয়ালি সাজায় নিব। ইনসার্টে আসলাম, প্রথমে যাবে কি টাইটেল, তারপর দিতে চাচ্ছি তার নেম, তার নামটা থাকবে। এর পরের লাইনে দিতে চাচ্ছি তার অ্যাড্রেসটা থাকবে। এর পরের লাইনে দিতে চাচ্ছি তার ফোন নাম্বারটা থাকবে। এর পরের লাইনে দিতে চাচ্ছি তার ওয়ার্ক নাম্বারটা থাকবে। তার পরের নাম্বার কি থাকবে, তার মেইলটা থাকবে। বা আমি টাইটেলটা এখানে দিলাম না, এইখানে আমি ইউজ করলাম কি ডিয়ার, এইখানে আমি ইউজ করলাম তার নামটা। আবার টাইটেল আমি ইউজ করলাম না। তাহলে দেখেন, যদি আমি এখন কাজ করি যে প্রিভিউ, তাহলে দেখেন কি অটোমেটিক নামগুলো চেঞ্জ হয়ে গেছে। যদি আমি নেক্সট করতে থাকি তাহলে অটোমেটিক নামগুলো চেঞ্জ হতে থাকবে। আমি যেভাবে সাজায় দিয়েছিলাম ঠিক সেইভাবেই এখানে গুছানো হয়ে যাচ্ছে। আর এটা আমি তাকে সেন্ড করতে পারি মেল আকারে,
যে কাকে আমি সেন্ড করতে যাচ্ছি সেটাই উল্লেখ করতে পারি, বা আমি এগুলো প্রিন্ট করতে পারি, বা এডিটেবল দিয়ে যদি ওকে প্রেস করি তাহলে সবার ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। দেখেন এই যে একটা, ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে সবার ডকুমেন্টগুলো তাকে আমাকে তৈরি করে দিয়েছে। আমি 4 জনের ডেটা এন্ট্রি করছিলাম, 4 জনের আলাদাভাবে ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। আমি প্রিন্টিংয়ে তাকে সেন্ড করতে পারি বা আমি মেল করতে পারি তাকে। এটা হচ্ছে খুব সহজ কাজ, অর্থাৎ কি একই লেটার বারবার না পাঠিয়ে আমরা সহজে ম্যানুয়াল একটা প্রসেসের মাধ্যমে এটা কাজ করাতে পারি মেলের মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছেন রেফারেন্স মেলের কাজ কি। রিভিউ, রিভিউয়ের কাজ কি? রিভিউয়ের কাজটা অনেকটা হচ্ছে আমরা আগেও করেছি। সাপোজ আমার কোন জায়গায় বানান টানান ভুল আছে, বানানগুলো ভুল আছে, আমরা কি করি? রাইট বাটন ক্লিক করি, এখান থেকে ঠিক করে দিই। এইটাই প্রায় রিভিউয়ের কাজ। ঠিক আছে, আমি যদি এখানে যাই, গিয়ে শুধু এখানে ক্লিক করি, তাহলে আমাকে দেখায় দেবে যে এখানে ডিটেলসে যে এই লাইনে এই বানানটা ভুল আছে, এটার সাথে কোনটা দিচ্ছেন, এইটা দিলে ভালো হবে, তাহলে এটা দিয়ে দিচ্ছি। তারপরে এইটা ভুল আছে, তারপরে এইটার সাথে এইটা ভুল আছে, তারা আমাকে দেখায় দিল, দিয়ে দেখেন কি আমার ঠিক হয়ে গেছে। বা অর্থাৎ কি এখানে আমরা 2 ধরনের কাজ করতে পারলাম। একটা কি করতে পারলাম যে আমার কোনো বানান টানান ভুল থাকলে সেগুলো আমি ঠিক করলাম, কোনো গ্রামাটিক্যাল যদি ভুল থাকে সেটা আমরা এখান থেকে ঠিক করে নিলাম, যেটা আমরা আগেও কিন্তু রাইট বাটন ক্লিক করে আমরা চেক করতে পারতাম। ঠিক এখানেও ঠিক একই রকম কাজটা আমরা করলাম। এখানে আরেকটা কাজ আছে সুবিধার্থে, সেটা হচ্ছে সাপোজ আমি মার্কেটিংয়ের যে ওয়ার্ডটা আছে বা আমি এটাকে রিডিং পড়াতে চাচ্ছি, ঠিক আছে, এখানে যদি আমি রিডে ক্লিক করি এটা অটোমেটিক রিডিং পড়ে আমাকে শোনায় দেবে। বা আমি চাচ্ছি যে আসলে এইখানে যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা চেঞ্জ করে আমি অন্য কোনো ওয়ার্ড, অর্থাৎ সিমিলার অন্য কোনো ওয়ার্ড আমি ইউজ করতে চাচ্ছি, সেটা আমরা এখানে করতে পারবো। এখানে ক্লিক করলে আসলে রাইটিং রিলেটেড যতগুলো ওয়ার্ড হয় এখানে তারা উল্লেখ করে দিয়েছে, যে সিমিলার নাউন হইতে পারে, টেক্সট হইতে পারে। সাধারণত এখানে সব ধরনের ওয়ার্ডটা আমাকে দেখা দিচ্ছে। আপনি যেটা যদি চান আনুমানিক সেটা আপনি ইউজ করতে পারবেন এখানে। যে আমরা এখানে রাইটিং, পেইন্ট, এখানকার এই ওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি আপনি সিমিলার যে ওয়ার্ডগুলো থাকে সেগুলো পেয়ে যাবেন, এটা ইউজ করতে পারবেন। তারপরে যদি আমরা এখানে গ্রামাটিক যদি আমরা ট্রান্সলেশন করতে চাই, যে আমরা পুরো এটা ট্রান্সলেশন লাগবে, এখান থেকে শুধু আমরা ট্রান্সলেশন সিলেক্ট করব, যে ট্রান্সলেশন আপনি কোন ভাষায় করতে চাচ্ছেন সেটা এখানে উল্লেখ করে দিবেন, যে আমি আরবি টারবি যে কোনো ভাষা এখানে উল্লেখ করে দিলেই সেই ভাষা থেকে এটা ট্রান্সলেশন করে দিবে, যেটা আমরা গুগল ট্রান্সলেশন দিয়ে করতে পারি আসলে। সেই অপশনটা এখানে তারা দিয়ে দিয়েছে। বিভিন্ন স্টাইল আপনি এখানে কথাগুলো, যেমন বাংলা যদি আমি করতে চাই, যেমন এখানে বাংলা যদি আমি খুঁজি, এই যে বাংলা, তাহলে আমি এখানে বাংলায় দিয়ে দিলাম, তাহলে সেটা এখানে অ্যাড হয়ে যাবে। ইনসার্টে ক্লিক করলে সরাসরি দেখেন কি সেইটার পরিবর্তে আমাকে বাংলা করে দিয়েছে তারা। বা আমি বাংলায় লিখেছি সেটাকে আমি সরাসরি ইংলিশে কনভার্ট করতে পারবো। এই কাজটা কি হয় রিভিউতে করা হয়ে থাকে। তাহলে রিভিউতে আমরা 3টা কাজ পাচ্ছি কি কি? গ্রামাটিক্যাল ঠিক করা বা প্রোনাউন্সিয়েশন বা হচ্ছে বানান ঠিক করা, তারপর হচ্ছে সিমিলার ওয়ার্ড চেঞ্জ করা এবং কি ট্রান্সলেশন করা। এই 4টা কাজ পাচ্ছি কিছু আমরা রিভিউতে। এরপরে যদি আমরা যাই ভিউ, ভিউ আসলে আমাদের বেশি কাজ নাই। ভিউয়ের কাজ হচ্ছে এইখানে যেটুকু আমরা কাজ করেছি এইটুকু জানলেই হবে, যেটা আমরা জুম করতে পারি, ঠিক এখানেও তাই জুম করতে পারবো, একই জিনিস। তারপর এখান থেকে বিভিন্ন পেজ স্টাইল, যেটা আমরা এখানেও পাচ্ছি, ক্লিক করলে বিভিন্ন স্টাইলের পেজটা শো করতেছে, আপনার যেইভাবে দরকার পড়ে আপনি সেইভাবে দেখতে পাবেন। এইটুকু আসলে জানলেই হবে ভিউ থেকে। এই ছিল আমাদের কি রেফারেন্স, মেল, রিভিউ, ভিউ, এগুলোর কাজ। কেন এগুলো আমাদের বেসিক লেভেলে দরকার পড়ে, এর থেকে বেশি কিছু আমাদের প্রয়োজন পড়ে না তেমনভাবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্টে বলবেন, সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে যদি আমরা যাই বাংলা সিভি, তাহলে এগুলো আমরা শেষ করলাম। তবে খুব কম ক্ষেত্রে বাংলা সিভিটা গ্রহণ করা হয়ে থাকে। এটা খুবই সহজ বাংলা সিভিটা তৈরি করা। আমরা যেভাবে ইংলিশ সিভি তৈরি করেছিলাম ঠিক একই রকম ভাবে এখানে যাচ্ছি আমরা, যার পর জীবন বৃত্তান্ত লিখবো বাংলায়, নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, স্থায়ী ঠিকানা, মোবাইল নাম্বার, ঠিক আছে, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, বৈষম্য এগুলো রাখবো, তারিখ, সিগনেচার। বা আপনি যদি শিক্ষাগত যোগ্যতা দিতে চান সেটা আপনি ঠিক ইংলিশ সিভির মতো বক্স আকারে দিতে পারেন। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এই সিভিটা আমাদের বেশি প্রয়োজন পড়ে আর কি, বিভিন্ন চাকরির ক্ষেত্রে, মানে বিভিন্ন কোর্সের ক্ষেত্রে বা বিভিন্ন যেখানে বাংলা সিভি আর কি প্রয়োজন পড়ে সেই সব ক্ষেত্রে, মানে তারা বেশি ডিটেলস চায় না আর কি, মোটামুটি আপনার সম্পর্কে জানতে চায়, সেক্ষেত্রে এটা লাগে যে জীবন বৃত্তান্ত, এর পাশে ছবি দিতে হয়, নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, সন, জাতীয়তা, ঠিক আছে, তারপর হচ্ছে রক্ত, উচ্চতা, জাতীয় পরিচয়,
শিক্ষাগত যোগ্যতা আসলে আপনার লাস্ট স্টেজ কোনটা আছে সেটা আপনার লাগে। তারপর হচ্ছে চাকরিগত অভিজ্ঞতা যে কোথাও জব করতেছেন কি না। তারপরে কি করতে হয়? আপনি স্বাক্ষর দিয়ে সিগনেচার করে দিয়ে দিতে হয়। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এইটুক বাংলা সিভি দিলেই হয়ে যায়। কেন খুব কম ক্ষেত্রে বাংলা সিভিটা প্রয়োজন পড়ে। এইটুক জানলেই আপনার হবে ইনশাল্লাহ। তো আশা করি আপনাদের ওয়ার্ডের ক্লাস শেষ। যদি কোনো প্রশ্ন থাকে ওয়ার্ডের ১ম ক্লাস থেকে শেষ ক্লাস পর্যন্ত সব প্রশ্ন আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের ক্লাসে ধরি পরবর্তী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।